আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ওরাকল ডাটাবেস 19c কিভাবে ইনস্টল দিতে হয়। তো আজকের ভিডিওতে ফুল ইনস্ট্রাকশন থাকতেছে। আপনি পুরো ভিডিওটা যদি ফলো করেন তাহলে আশা করি ডাটাবেস ইনস্টল দিতে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। তো আমি সর্বপ্রথম আমার জিপ করা ফাইলটাকে আনজিপ করে নিচ্ছি। ডাটাবেসের যে জিপ করা ফাইলটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো এটাকে আনজিপ করে নিয়ে আমি আপনাদেরকে সবগুলো ফাইল অ্যাটাচমেন্ট দিয়ে দেবো। ভিডিওতে আমি যে ফাইলগুলো নিয়ে আমি কাজ করতেছি সবগুলো আমি গুগল ড্রাইভে আপলোড করে দেবো। আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনাদের যদি ডাটাবেস থাকে তাহলে সেখান থেকেও কাজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ওখানে আরেকটা জিপ করা ফাইল আছে, সেটা হলো SQL ডেভেলপার। তো ওইটাও আমরা আনজিপ করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার জিপ করা ফাইলটা আনজিপ হচ্ছে। তো এ পর্যন্ত একটু সময় লাগবে। ওকে, আমার ওরাকলের ফাইলটা ডাটাবেজের ফাইলটা আমার আনজিপ হয়ে গেছে। তো আমরা এখানেও SQL ডেভেলপারের যে ফাইলটা আছে এটাও আমরা আনজিপ করে নিয়েছি, যেহেতু ভিডিও শেষে আমরা SQL ডেভেলপারের সাথে ডাটাবেসটা কীভাবে কানেক্ট করতে হয় সেটাও আমরা দেখব। তো আনজিপ হওয়ার পরে আপনারা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে রাখতেও পারেন। ওকে, তো এখন দেখেন আমার এই ফাইলের নামটার ক্ষেত্রে আমাকে ভিতরে কিছু স্পেস আছে, তো আমরা এই স্পেসগুলো রাখতে পারবো না কোনোভাবেই। তো আমরা স্পেস ছাড়া একটা নাম দিয়ে দিতে পারি, যে কোনো নাম। আমি ওরাকল 19c এই নামটা আমি দিয়ে দিচ্ছি উইদাউট স্পেস। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, কোনো প্রকার স্পেস রাখবেন না। ইনস্টল দেওয়ার সময় কোনো ফাইলের নামের ক্ষেত্রে কোনো প্রকার স্পেস থাকা যাবে না। ওকে, আমরা এখন আনজিপ করা আমার যে 19c যে ডাটাবেসটা দেখতেছেন ফোল্ডারটা, আমরা এটার ভিতরে আমরা মূলত এখন সেট আপের কাজটা করে ফেলবো আমরা। তো অবশ্যই আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্টর থেকে আমরা এগুলো রান করব, অন্যভাবে ডাবল ক্লিক করে এটাকে রান করতে যাব না আমরা। তো সেক্ষেত্রে কিছু প্রবলেম হয়ে যেতে পারে। ওকে, তো আমি এখন এই মুহূর্তে আমি যেই স্টেপগুলো ফলো করব, যেভাবে যেখানে আনচেক দেওয়া আমি দেব, তো এভাবেই আপনারা মূলত কাজ করে যাবেন। ওকে, আমার এখানে এটাই চেক থাকবে। ওকে, তারপর আমরা এই নিচেটাকে উইন্ডোজ এটাকে আমরা চেক দিব। এখন আমাদের এখানে যে লোকেশনটা দেওয়া আছে সেম এই লোকেশনটাই আমরা রাখবো, যেহেতু আমার সি ড্রাইভে আমার ডাটাবেসটা রাখা ছিল, তো সেই ড্রাইভটাই আমাকে এখানে দেখাচ্ছে। তো এই জায়গাটা খুব একটা সময় লাগবে না, হয়তো 2-4 মিনিটের মধ্যে এখানে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আশা করি এই পর্যন্ত আসতে আপনাদের কোনো প্রকার প্রবলেম হয়নি। আমরা এটাকে দুইটাকে চেক দিয়ে অ্যালাউ অ্যাক্সেস করে দিব। ওকে, আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে যাব ক্লোজ দিয়ে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই যে ওরাকল ডিবি হোম থেকে আমরা চলে যাব নেট কনফিগারেশনে চলে যাব। আমরা নেট কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট যেটা, এখানে আমরা চলে যাব। এখানে খুবই সিম্পল কাজ, জাস্ট নেক্সট করব। আমি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কোথায় কি করতেছি। এখানে যে নাম আছে সেম নামই রাখবো, চেঞ্জ করার দরকার নেই। ওকে, এটা খুব সিম্পলিভাবেই আপনাদের কাজ হয়ে যাবে। ওকে ওকে ফাইন, শেষ। এখন আমরা সেম একইভাবে আমরা আবার ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট এইটাকে আমরা খুঁজে বের করব। আবার এখানেই আছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, অবশ্যই আমরা এখানে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে রান করবো। আগেরটাও কিন্তু আমি সেম এভাবেই রান করেছিলাম, আপনারাও ঠিক সেম এভাবেই রান করবেন, ডাবল ক্লিক করে রান করতে যাবেন না। ওকে, আমরা এখানে মূলত ডাটাবেসটা এখন ক্রিয়েট করব। এখানে আমরা অ্যাডভান্স কনফিগারেশনটাই দিব আমরা।
অবশ্যই এখানে বলতে গেলে অনেক কিছু বলা লাগে, কিন্তু আমি যেহেতু ভিডিওটার যেই ইনস্ট্রাকশনগুলো আমি ফলো করতেছি বা আমি যেই স্টেপটা আমি যাচ্ছি, সেম এই স্টেপটা যদি আপনারাও যদি যান তাহলে হয়ে যাবে। তেমন কোনো খুব একটা সমস্যায় আপনারা আশা করি পড়বেনই না। হ্যাঁ, অবশ্যই যদি আপনাদের যদি আগে কোনো ডাটাবেস থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো কনফিগারেশনের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আমি এখানে কিন্তু একটা ডাটাবেসের নাম দিয়ে দিয়েছি, আমি ওআরসিএলটা কেটে দিয়ে আমি রফিক দিচ্ছি আমি নামটা। আপনারা চাইলে ওআরসিএলটাও রাখতে পারেন অথবা নতুন একটা নামও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যাটা হলো আপনাকে লগ ইন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এই নামটা দিতে হবে। যেমন ওআরসিএল থাকলে আপনি ওআরসিএল দিয়ে লগ ইন দিতেন, অথবা এখন আমি যে নামটা দিচ্ছি এই নাম দিয়ে আমি লগ ইন দিচ্ছি। এখন এই জায়গাটা লক্ষ্য করেন, যদি এটা যদি আপ লেখা থাকে তাহলে এর মানে আপনার এতক্ষণ পর্যন্ত যে কাজগুলো করেছেন সবগুলো কাজ আপনার সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। যদি ডাউন লেখা থাকে তাহলে অবশ্যই আপনার কোনো এক জায়গায় আপনি হয়তো ভুল করে আসেন। আর উপরে লক্ষ্য করুন, এখানে ক্রিয়েট রফিক ডাটাবেস, মানে আমি রফিক নামে যে ডাটাবেসটা আমি দিয়েছি, আমি নাম যে চেঞ্জ করে দিয়েছি তাই আমার এখানে রফিক লেখা আসছে। ওকে, এখানে তেমন কিছু নাই, আমরা এই যে স্যাম্পল স্যাম্পল স্কিমাতে গিয়ে এটাতে চেক করে দিব। আমরা নিচেরটাকে চেক করে এখানে আমরা মূলত পাসওয়ার্ডটা একটা দিব সিস, আমাদের এখানে সিস বড় হাতের লিখে দিব, এটাই বেটার হয়। তো আমরা বড় হাতের এখানে সিস দিব, আবার কনফার্ম পাসওয়ার্ডও আমরা সিস লিখে দিব। ওকে, এটা আমরা ইয়েস করে দিব। এখানে যা আছে তাই, কোনো চেঞ্জ নেই। ওকে, এই জায়গাটা আপনাদের হয়তো একটু সময় লেগে যেতে পারে, কারো কারো 10 মিনিট, কারো 15 মিনিট, বা এর চাইতে কম বেশি আপনাদের একটু সময় লেগে যাবে। ওকে, আমরা এই জায়গাটায় এই জায়গাটা ঢুকে আমরা মূলত এইচআর এর পাসওয়ার্ডটা আমরা সেট করে দেব। আমরা এইচআর স্কিমাটাই কি যে এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা বড় হাতের এইচআর, আবার কনফার্ম পাসওয়ার্ডটাও আমরা এইচআর দিয়ে দিব। ওকে, শেষ আমাদের কাজ আলহামদুলিল্লাহ, খুব সাকসেসফুলিভাবে এখানে এই পর্যন্ত শেষ করতে পেরেছি। এখন আমাদের মূলত যেটা করতে হবে সেটা হলো আমরা এসকিউএল প্লাসে চলে যাব। এসকিউএল প্লাসে গিয়ে আমরা দেখব আমরা সিসে কানেক্ট দিতে পারতেছি কি না, আমার ডাটাবেজে কানেক্ট দিতে পারতেছি কি না, মানে হচ্ছে আমি রফিক নামে যে ডাটাবেসটা করেছি, ওই যে ওয়ারসিএল কেটে দিয়ে রফিক করেছি, ওখানে কানেক্ট দিতে পারতেছি কি না, সর্বশেষ আমরা এইচআরে কানেক্ট দিতে পারতেছি কি না। যদি কানেক্ট দিয়ে আমরা যদি দেখি যে ডাটাগুলো আমরা রিট্রাইভ করতে পারতেছি তাহলে অবশ্যই ওকে হয়ে যাবে আমার সব কিছুই। তো আমি এখন সিসে কানেক্ট দিয়েছি, সিস অ্যাট দ্য রেট সিস ডিবিএ, মানে অ্যাট দ্য রেট না, সরি, সিস ডিবিএ। ওকে, আমার এখানে দেখাচ্ছে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কানেক্ট দেবো হলো আমার ডাটাবেসটাতে, যেটা হলো রফিক নামে যে ডাটাবেসটা আমি করেছি। তো ওখানে যদি ওয়ারসিএল লেখা ছিল, আপনারা যদি ওখানে যদি ওয়ারসিএল লেখাটা রাখতেন তাহলে আপনারা এখানে লিখতেন ওয়ারসিএল। যেহেতু আমি নামটাকে চেঞ্জ করে রফিক দিয়েছি তাই আমি সিস সিস রফিক দিয়ে আমি কানেক্ট নিচ্ছি। তো আমার এখানে কানেক্ট নিয়ে নিয়েছে। তো নাম কি দিবেন এটা ম্যান্ডেটরি বিষয় না, নাম যেটাই দেন না কেন সেটাতে কানেক্ট দিতে হবে। তো এখন আমরা হলো এইচআরে কানেক্ট দিয়ে আমরা ট্রাই করে দেখব যে আমার এইচআর স্কিমাটা আমার কাজ করতেছে কি না। তো লক্ষ্য করুন আমি কিন্তু এখানেও কিন্তু অ্যাট দ্য রেট রফিক দিয়েছি। তো এই জায়গাটা একটা প্রবলেম দেখা দিচ্ছে, দ্য অ্যাকাউন্ট ইজ লক। এখন অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, খুব সিম্পল একটা কাজ। আমি এখন যে স্টাইলটা ফলো করব, যা যা লিখবো আপনার সেম হুবহু এভাবে লিখে দিলেই কাজ হয়ে যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। তো আমি এখানে সিসে আবার কানেক্ট দিয়ে নিচ্ছি, মানে আমার ডাটাবেসটা কানেক্ট দিয়ে নিয়ে আমরা এটা একটা অল্টার করে নিব। তো অল্টার ইউজার এইচআর আইডেন্টিফাইড বাই এইচআর। ও আচ্ছা, আমাদের এটা দিতে হবে
ওকে, তা আমরা এখানে ইউজারটাকে অল্টার করে নিচ্ছি। তারপরও আরও কিছু কাজ করতে হবে, ছোট একটা কাজ করতে হবে। দাঁড়ান আমি একটা স্কিপ একটু ওপেন করে নিলাম নোটপ্যাড থেকে। আপনাদের কাছে আমি এই নোটপ্যাডটা আমি আপনাদেরকে শেয়ার করব, কোনো সমস্যা নেই। আপনারা হুবহু এখানে কপি পেস্ট করেও কাজ করতে পারবেন। এখন যেহেতু আমার অ্যাকাউন্টটা লক দেখাচ্ছে, এখন আমি এটাকে আনলক করে নেব। আনলক করার পরে আমাকে অবশ্যই এটাকে গ্র্যান্ড ডিবিএ টু এইচআর এইটাকে আমাকে দিতে হবে, গ্র্যান্ড করে নিতে হবে। এখন আমি যদি এইচআরে যদি কানেক্ট দেই, তাহলে ওকে ফাইন, আমার খুব সহজে আমাকে এইচআরে কানেক্ট নিয়ে নেবে। ওকে, আমাকে দেখাচ্ছে এখন কানেক্টেড। এখন আমি যদি একটা স্টেটমেন্ট লিখি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, হ্যাঁ আমার এখন ডাটা দেখাচ্ছে। তো এর মানে হলো আমার স্কিমাটা সুন্দরভাবেই রান হচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এসকিউএল ডেভেলপারে কানেক্ট দিতে হবে। এসকিউএল ডেভেলপারে কানেক্ট দেওয়ার জন্য অবশ্যই জাভার এই ফাইলটা আমাকে রান করতে হবে। এই যে জেডিকে 15টাকে আমাকে রান করে নিতে হবে। তো এটা খুবই সিম্পলভাবে রান করা সিস্টেম। আমরা এটাকে ইনস্টল করব, নেক্সট দিয়ে ইনস্টল করব। এখানে খুব একটা ঝামেলার কোনো কাজ না। তো আমি আপনাদেরকে একসাথে এসকিউএল ডেভেলপারে কানেক্ট দেওয়াটাও দেখাই দিচ্ছি, হয়তো অনেকে পারেন বা জানেন, তারপরেও একই ভিডিওতে আমি দেখাই নিচ্ছি। তো আমরা এখান থেকে এটাকে আমরা শর্টকাট করে নিই, আমরা ডেস্কটপে শর্টকাট করে নিই, তাহলে সুবিধা হবে বিভিন্ন সময় রান করার জন্য। তো আমি এটাকে ডেস্কটপে শর্টকাট করে নিলাম। এখন এই ফাইলগুলো ক্লোজ করে দিয়ে আমি যদি ডেস্কটপে যাই, ওকে আমি এখন এসকিউএল ডেভেলপারটা দেখতে পাচ্ছি। তো ফাইন, আমি এটাকে এখন ওপেন করে নিই, রান করে নিই। ওকে, আমরা এখন এখানে প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে এইচআর যে স্কিমাটা আছে সেই স্কিমাটা আমরা এখানে কানেক্ট করে নেব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। উপরে যে নেমটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে কোনো নাম দিতে পারি আমরা মন মতো। আমি এইচআর ডাটাবেস নামটা আমি দিয়ে নিচ্ছি, আপনারা হিউম্যান রিসোর্সও নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইউজার নেম পাসওয়ার্ড এটা যে তখন যা দিয়েছিলাম হুবহু তাই দিতে হবে, আমি সেম ওই কাজটাই করতেছি। তো আমরা এখানে দেখতেছি এসআইডি এবং কি আচ্ছা সার্ভিস নেম। আচ্ছা, আমার সার্ভিস নেমটা আমি রফিক দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডাটাবেসের নাম চেঞ্জ করে রফিক দিয়েছি। তো এসআইডিও তো আমরা রফিক দিয়ে দিব। আপনারা যেই নামে করবেন সেই নামটাই দিয়ে দেবেন। আমরা এটা টেস্ট করে নিই একটু আমার কানেক্ট হয় কি না। ওকে, ওই দেখেন লেখা আছে স্ট্যাটাস সাকসেস, মানে এটাকে আমার কানেক্ট হয়ে নিয়েছে। আমরা এখন পাসওয়ার্ডটা সেভ করে দিয়ে আমরা এখানে কানেক্ট করে নেব। তো আমরা এখন দেখতে পাচ্ছি, ওই দেখেন এইচআর ডাটাবেস চলে এসেছে, এমনকি টেবিল স্ট্রাকচার সব কিছুই কিন্তু আমাদেরকে এখন ফুললি দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা এখন যদি ডাটাটাও দেখতে চাই যে আমার ডাটাটা ঠিক মতো আছে কি না, ওকে আমরা এমপ্লয়িজের সকল ডাটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল আজকের ভিডিও, কীভাবে ওরাকল ডাটাবেস 19c ইনস্টল করতে হয় এবং এসকিউএল ডেভেলপারে কীভাবে কানেক্ট করতে হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন অ্যাপেক্স 23.1 কীভাবে ইনস্টল দিতে হয় ওরাকল ডাটাবেস 19c।